আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ ঘরে সবার আগে উপস্থিত হওয়ার, একত্রিত হওয়ার যে রব আমাদেরকে তৌফিক দান করলেন, সে আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও তাসলিমা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন। শিরক এবং বেদাত থেকে বাঁচার জন্য আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমরা যে মাসটা অতিক্রম করছি সে মাসটি হচ্ছে শাবান মাস। আজকে শাবান মাসের 14 তারিখ, আর অল্প কিছুদিনের মধ্যেই বছরের শ্রেষ্ঠ মাস পবিত্র মাহে রমজান মাসে আমরা প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন যে আরবি 12টি মাস দিয়েছেন, সেই 12টি মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে, মর্যাদা সম্পূর্ণ মাস হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটি সম্পর্কে বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে রমজান মাসে রোজা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্ববর্তী সকল গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। অর্থাৎ ওই ব্যক্তির জীবনের পূর্ববর্তী জীবনের সকল গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। যে ব্যক্তি রমজান মাসে রোজা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে স্যাটিসফাইড করার জন্য যে ব্যক্তি আদায় করবে, যে ব্যক্তি রোজা রাখবে। আবার নবীজি বলেছেন, রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, আর যে শয়তান মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজের দিকে ধাবিত করে, সেই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে শিকলবন্দি করেন। আবার নবীজি বলেছেন, এই রমজান মাসটি হচ্ছে এত গুরুত্বপূর্ণ মাস, এই মাসে কেউ যদি একটা নফল আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি ফরজ আদায় করলে যে সওয়াব পাওয়া যায়, সে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। আর এই রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসে ৭৪টা ফরজ আদায় করলে যে সওয়াব পাওয়া যায়, সে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দান করবেন। রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। সে রমজান মাসটি হচ্ছে আমাদের সামনে সমাগত, আর অল্প কিছুদিনের মধ্যেই আমরা রমজান মাসে প্রবেশ করব। এখন প্রশ্ন হচ্ছে, রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস। এই রমজান মাসটিকে যদি আমরা কাজে লাগাতে চাই, আমরা যদি ইফেক্টিভ করতে চাই, কার্যকর করতে চাই, তাহলে এই শাবান মাস থেকেই আমাদেরকে প্রস্তুতি, আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। একজন ছাত্র এসএসসি অথবা জিএসসি অথবা এইচএসসি ছাত্র যখন পরীক্ষা দেয়, তার পরীক্ষা হওয়ার আগে থেকে সে প্রস্তুতি গ্রহণ করে।
আগে থেকে যদি সে প্রস্তুতি গ্রহণ করে তাহলে তার পরীক্ষাটা ভালো হবে, ইফেক্টিভ হবে, কার্যকর হবে। আর যদি আগে থেকে প্রস্তুতি গ্রহণ না করে তাহলে তার পরীক্ষা ভালো হবে না। আপনার বাড়িতে একজন গেস্ট আসবে, আপনি যদি আগে থেকে প্রস্তুতি না গ্রহণ করেন তাহলে বিষয়টি কেমন হবে? রমজান মাস আমাদের সামনে সমাগত, আমরা রমজান মাসটাকে যদি কাজে লাগাতে চাই, রমজান মাসের আসল উদ্দেশ্য ইন্টেনশন যদি আমরা গ্রহণ করতে চাই, তাহলে এখন থেকে আমাদেরকে প্রস্তুতি প্রিপারেশন আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে রমজান মাসকে সামনে রেখে আমাদের প্রস্তুতি, আমাদের প্রিপারেশন কেমন হওয়া উচিত, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান মাসকে সামনে রেখে আমাদের 1 নাম্বার প্রস্তুতি, আমাদের 1 নাম্বার প্রিপারেশন হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস থেকেই করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। কারণ গত রমজানে যারা ছিল অনেক মানুষ এই রমজানে এখন পর্যন্ত নাই, আবার রমজানে অনেক দিন বাকি আছে, এখনো 14-15 দিন। অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল নাই, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন। বিখ্যাত তাবিঈন মুআল্লা ইবনে ফাদাল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সাহাবী এবং তাবিঈনদের যুগে তারা রমজান মাস আসার 6 মাস আগে থেকেই আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিতেন রমজানকে পাওয়ার জন্য। এজন্য রমজান মাসকে সামনে রেখে আমাদের 1 নাম্বার প্রস্তুতি, আমাদের 1 নাম্বার প্রিপারেশন হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাই, নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রাগান্বিত হন। আল্লাহ পাকের সিস্টেম হচ্ছে এই পৃথিবীর মানুষের চাইতে ভিন্নতর। এই পৃথিবীতে আপনি একজন মানুষের কাছে 2 বার 3 বার 4 বার হাত পাতবেন, সে বিরক্ত হয়ে যাবে। কিন্তু নবীজি বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাই, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহর কাছে দোয়া করে না, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য, দোয়া কবুল করে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত আছেন। আর আমাদের সময় নাই যে আল্লাহর কাছে আমরা দোয়া করব। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের যখন 1/3 বাকি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং বলতে থাকেন, ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিবালা, কে আছো আমার কাছে দোয়া করার জন্য, আমি তার দোয়াকে কবুল করে নেব। আল্লাহ পাক প্রস্তুত আছেন কবুল করার জন্য, অথচ আমাদের সময় নাই। এই জন্য রমজান মাসকে সামনে রেখে আমাদের 1 নাম্বার প্রস্তুতি, আমাদের 1 নাম্বার প্রিপারেশন হবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া হচ্ছে একটা শিল্প, দোয়া হচ্ছে একটা হাতিয়ার। এই দোয়া ইম্পসিবল জিনিসকে পসিবল করতে পারে, আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। যে জিনিসটা সেটা হচ্ছে দোয়া। আপনি টাকা দিয়ে, ধন সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারবেন না। যদি ভাগ্যকে পরিবর্তন করতে চান, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন রমজান পাওয়ার জন্য। এজন্য আমাদের 1 নাম্বার প্রস্তুতি, আমাদের 1 নাম্বার প্রিপারেশন হচ্ছে রমজানকে সামনে রেখে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। রমজানকে সামনে রেখে আমাদের 2 নাম্বার প্রস্তুতি, 2 নাম্বার প্রিপারেশন হচ্ছে রমজান মাস যেহেতু গুনাহ মাফের মাস, সেজন্য নিজেকে গুনাহ মাফের উপযুক্ত করে ফেলতে হবে।
তওবা ইস্তিগফারের মাধ্যমে আপনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াস্তাগফিরুল্লাহ, ওয়াস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহ পাকের হাবিব, আমাদের প্রাণপ্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনে কি কোনো গুনাহ ছিল? বিশ্ব নবীর জীবনে কোনো গুনাহ নাই। এরপরে নবীজি আল্লাহর কাছে কতবার তওবা করতেন, আল্লাহর কাছে মাফ চাইতেন। হাদিস থেকে শুনুন, বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি দৈনিক ৭৪ বারের অধিক আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আবার মুসলিম শরীফের হাদিসে বলেছেন আল্লাহ নবী, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষ সকল, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা, কারণ আমি নবীজি আল্লাহর কাছে দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, ওই নবী যদি আল্লাহর কাছে দৈনিক 100 বার যদি তওবা করে, আল্লাহর কাছে যদি মাফ চাই, তাহলে আমাদের কতবার উচিত আল্লাহর কাছে মাফ চাওয়া? আমাদের গুনার তো কোনো সিরিয়াল নাই। দিনে এবং রাতে কত আমরা গুনাহ করি, কত মিথ্যা কথা বলি, কত অশ্লীল কাজের সাথে আমরা লিপ্ত থাকি। গুনাহ তো কোনো শেষ নাই। এরপরে কতবার আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান? আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু তওবা করলেই হবে না। আপনি যদি আপনার তওবাটাকে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল করাতে চান, আপনাকে 5টি কাজ করতে হবে। তওবা কবুলের 5টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত, অ্যাকনলেজমেন্ট। আপনাকে স্বীকারোক্তি দিতে হবে যে আপনি গুনাহগার, আপনি পাপী, আপনার চাইতে শ্রেষ্ঠ পাপী এই পৃথিবীতে আর কেউ নাই। এই স্বীকারটা আপনাকে করতে হবে। এরপরে 2 নম্বর, অনুতপ্ত হতে হবে। যে পাপটা আপনি করেছেন সে পাপের জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। এরপরে 3 নম্বর, স্টপ। যে পাপটা আপনি করেছেন আপনি বন্ধ করে দিন, আপনি স্টপ হয়ে যান। এরপরে 4 নম্বর, হেট। সে পাপটাকে আপনি ঘৃণা করেন, যে পাপটা করেছেন সে পাপটাকে ঘৃণা করেন। আপনি পাপ কাজ করলেন, আবার আল্লাহর কাছে তওবা করলেন, আবার সে পাপ কাজ করলেন, এরকম করলে হবে না। সে পাপটার প্রতি আপনি ঘৃণা পোষণ করেন। এরপরে সর্বশেষ 5 নম্বর, আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করে ফেলেন, তার কাছে গিয়ে মাফ চান। কারণ হক হচ্ছে 2 প্রকার, ইবাদত হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা আল্লাহ পাকের হক এবং একটা বান্দার হক। আল্লাহ পাকের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে আল্লাহ পাকের হক বলা হয়, হাক্কুল্লাহ বলা হয়। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি আপনি না আদায় করেন, আল্লাহ পাকের যদি ইচ্ছা হয় আপনাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন, ওই ব্যক্তির কাছে মাফ না চাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবে না। এই জন্য তওবা যদি আল্লাহর কাছে কবুল করাতে চান, তাহলে বান্দা যদি হক নষ্ট করে থাকেন, তার কাছে মাফ চাইতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। আপনি ক্ষমতার জোরে, টাকা পয়সার জোরে, ধন সম্পদের মোহে পড়ে মানুষের প্রতি জুলুম করেছেন, অন্যায় অত্যাচার করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, আপনাকে তার কাছে মাফ চাইতে হবে। আপনি যদি তওবা কবুল করাতে চান, একটি হাদিস শোনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদেরকে বললেন যে সবচাইতে নিঃস্ব ব্যক্তিকে? সাহাবীরা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, ওই ব্যক্তি নিঃস্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্তর হলো না। আমার উম্মতের মধ্যে সবচাইতে নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে
অনেক নামাজের সোয়াব নিয়ে দাঁড়াবে, অনেক হজের সোয়াব নিয়ে দাঁড়াবে, অনেক জাকাতের সোয়াব নিয়ে দাঁড়াবে, অনেক নেক কাজের সোয়াব নিয়ে দাঁড়াবে, কিন্তু শেষ পর্যন্ত তার ডেস্টিনেশন, তার জায়গা হবে জাহান্নাম। সেটা কিভাবে? তার ক্ষমতার মোহে পড়ে মানুষের প্রতি জুলুম করেছে। সে মানুষগুলো কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে, আর কিয়ামতের ময়দানে ওই জায়গায় টাকা পয়সার লেনদেন হবে না, সম্পত্তির লেনদেন হবে না। ওই কিয়ামতের ময়দানে আপনার প্রপার্টি যেটা থাকবে সেটা হচ্ছে আপনার নেক আমল। আপনার নেক আমলগুলোকে মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এরপরে ভাগ করতে 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 আপনার নেকি শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার থেকেই যাবে। এরপরে কি হবে? আপনার আমল নামায় ওই ব্যক্তির গুনাহগুলোকে দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে নিঃস্ব ব্যক্তি। এই জন্য আল্লাহর কাছে যদি আমরা তওবা কবুল করাতে চাই, এই 5টি শর্ত আমাদেরকে পূরণ করতে হবে। 5 নাম্বার হলো, বান্দার হক নষ্ট করে থাকলে সেটা আদায় করে দিতে হবে। আপনি মাফ চেয়ে নেবেন তার কাছে। তাহলে রমজান মাসকে সামনে রেখে আমাদের 2 নাম্বার প্রস্তুতি, নিজেকে গুনাহ মাফের উপযুক্ত বানিয়ে নেওয়া। এরপরে 3 নাম্বার, রমজান মাসকে সামনে রেখে আমাদের 3 নাম্বার প্রস্তুতি, আমরা যদি রমজান মাসকে ইফেক্টিভ করতে চাই, কার্যকর করতে চাই, তাহলে শাবান মাসে নফল রোজা আদায় করতে হবে। কারণ শাবান মাস হচ্ছে রমজানের পূর্ববর্তী মাস। শাবান মাসটা হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। একজন ক্রিকেটার এবং একজন ফুটবলার, যে কোনো ব্যক্তি মেন খেলায় প্রথমেই নামে না। খেলার আগে সে প্র্যাকটিস করে, দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করে। রমজানের আগের মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসটা হচ্ছে প্রস্তুতির মাস। এই মাসে যদি আপনি নফল রোজার মাধ্যমে আপনি কাটাতে পারেন, তাহলে আপনার রমজান মাসটা ইফেক্টিভ হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচাইতে রমজানের পরে রোজা রাখার জন্য সবচাইতে পছন্দের মাস ছিল এই শাবান মাস। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আর হাদিসটি বর্ণনা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আম্মা জান আয়েশা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রমজান ছাড়া অন্য কোন মাসে পুরো মাস রোজা রাখতে আমি দেখিনি। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পূর্ণাঙ্গ 1 মাস রোজা রেখেছেন, সেটা হচ্ছে রমজান মাস। তিনি আরো বলছেন, ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। এবং রমজানের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাসে সবচাইতে বেশি রোজা রেখেছেন, সেই মাসটি হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি নফল রোজা আদায় করতেন। এখন প্রশ্ন হতে পারে, এই শাবান মাসে নবীজি কেন বেশি বেশি নফল রোজা রাখতেন? এটা প্রশ্ন হতে পারে। এটার উত্তরও আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কারণে এই শাবান মাসে বেশি রোজা রাখতেন। আল্লাহ রাসূল এই যে বেশি রোজা রাখতেন, কেন রাখতেন, এটা জানার জন্য একজন সাহাবী আল্লাহ নবীকে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ। সেই সাহাবীর নাম হচ্ছে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাম আরাকা তাকুম মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। তিনি নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত নফল রোজা কেন বেশি রাখেন? নবীজি বললেন, আমি 2টা কারণে এই শাবান মাসে বেশি নফল রোজা রাখি। 2টা কারণে। 1 নাম্বার কারণ, যাকা শাহরু ইয়াগফুলু নাসু আনহু বাইনা রজাবিন ওয়া রমাদান। এই শাবান মাসটা হচ্ছে রজব এবং রমজানের মধ্যবর্তী একটা মাস। আর এই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে, মানুষ উদাসীন থাকে, মানুষ কেনাকাটায় ব্যস্ত থাকে রমজানের। আর সে সময় আমি আল্লাহ পাকের একজন নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য এই শাবান মাসে আমি নফল রোজার মাধ্যমে এই মাসটাকে আমি অতিবাহিত করি। এ মাসে বেশি বেশি আমি নফল রোজা আদায় করি। এটা হচ্ছে 1 নাম্বার কারণ। আর 2 নাম্বার কারণ হচ্ছে, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফিল আমালু ইলা রাব্বিল আলামিন। আর এই শাবান মাসটা হচ্ছে এমন একটি মাস, যেই মাসে
মানুষের বার্ষিক আমলনামা আল্লাহ পাকের সামনে পেশ করা হয়। সম্মানিত উপস্থিতি, মানুষের আমলনামা, মানুষের কর্মফল আল্লাহ পাকের সামনে তিনটি পদ্ধতিতে, তিনটি সিস্টেমে ফেরেশতারা আল্লাহ পাকের সামনে উপস্থাপন করে। 1 নাম্বার ডেইলি, 2 নাম্বার উইকলি, আর 3 নাম্বার হচ্ছে বার্ষিক। 1 নাম্বার হচ্ছে ডেইলি, মানুষের প্রতিদিনের আমলনামা আল্লাহ পাকের সামনে প্রতিদিন পেশ করা হয়। সকাল এবং সন্ধ্যায় মানুষের আমলনামা আল্লাহ পাকের সামনে ফেরেশতারা পেশ করেন। এরপরে সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার, এই 2টা দিন মানুষের আমলনামা আল্লাহ পাকের সামনে পেশ করা হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছে, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাসূল রোজা রাখতেন। 3 নাম্বার বার্ষিক, এই শাবান মাসে মানুষের বার্ষিক আমলনামা আল্লাহ পাকের সামনে পেশ করা হয়। এই জন্য নবীজি বলছেন, এই শাবান মাসে আমি বেশি বেশি নফল রোজা আদায় করি। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। নবীজি বলছেন, যখন আমার বার্ষিক আমলনামা আল্লাহ পাকের সামনে পেশ করা হবে, আল্লাহ পাক যেন দেখতে পায় যে তার বান্দাটা রোজা অবস্থায় আছে। এই জন্য নবীজি এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা আদায় করতেন। এজন্য রমজান মাসকে সামনে রেখে আমাদের 3 নাম্বার প্রস্তুতি, 3 নাম্বার প্রিপারেশন হচ্ছে এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা আদায় করতে হবে। এরপরে 4 নাম্বার, রমজান মাসকে সামনে রেখে আমাদের 4 নাম্বার প্রস্তুতি, 4 নাম্বার প্রিপারেশন, রমজান বিষয়ক জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আর আপনি যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে আপনাকে পড়তে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই। মানতে গেলে জানতে হয়, আর জানতে গেলে পড়তে হয়। রমজান মাসে কোন কাজগুলো করতে হয় বেশি বেশি, কোন কাজগুলো করা যাবে না, রমজান মাসটাকে আপনি কিভাবে কাটাবেন, এই বিষয়গুলো যদি আপনি আত্মস্থ করতে চান, আয়ত্ত করতে চান, তাহলে পড়াশোনার কোনো বিকল্প নাই। আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া কোনো জাতি, কোনো মানুষ ডেভেলপ করতে পারে না। এই জন্য ইংরেজিতে একটি কথা বলা হয়, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। উইদাউট এডুকেশন ডেভেলপমেন্ট ইজ আনইমাজিনেবল। শিক্ষা ছাড়া আপনি উন্নতি করতে পারবেন না, এটা কল্পনাহীন। এজন্য আপনি যদি জ্ঞানী হতে চান তাহলে পড়াশোনার কোনো বিকল্প নাই। রমজান মাস সামনে 100 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে রমজান বিষয়ক আপনি বই কিনবেন, আর ফ্যামিলিতে সবাই মিলে একত্রিত হয়ে সে বইটা আপনি স্টাডি করবেন। বই আপনাকে ঠকাবে না। এই পৃথিবীতে আপনার পরিবার, আপনার সমাজ, সমাজের মানুষ, পরিবারের মানুষ আপনার সাথে বেঈমানি করতে পারে, কিন্তু বই আপনার সাথে বেঈমানি করবে না। বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ, যার সাথে দুনিয়ার কোনো সম্পদের তুলনা হতে পারে না। এই পৃথিবীতে যে সম্পদগুলো আছে একদিন বিনষ্ট হয়ে যাবে, কিন্তু একটা বই থেকে, একটি ভালো বই থেকে আপনি যে জ্ঞানটা আহরণ করবেন, এই জ্ঞানটা কখনো নিঃশেষ হয়ে যাবে না। এই জন্য বই পড়তে হবে, রমজান বিষয়ক বই পড়তে হবে। রমজান মাসে কোন আমলগুলো বেশি করতে হয়, কোন কাজগুলো করা যাবে না, এগুলো যদি আপনি জানতে চান রমজান বিষয়ক আপনাকে বই স্টাডি করতে হবে। এরপরে 5 নাম্বার, রমজান মাসকে সামনে রেখে আমাদের 5 নাম্বার প্রস্তুতি, 5 নাম্বার পরিকল্পনা হচ্ছে, 5 নাম্বার প্রিপারেশন হচ্ছে, এখন থেকেই রমজান মাসের পাবলিসিটি শুরু করে দিতে হবে। রমজান মাসের কাউন্টডাউন শুরু করে দিতে হবে, যে রমজানে আর মাত্র 14 দিন বাকি, রমজানের আর মাত্র 12 দিন বাকি। এখন থেকেই একটা ডিসকাশন মানুষের মধ্যে, একটা আমেজ শুরু করে দিতে হবে। যাদের ফোন আছে, আমরা প্রতিদিন একটা করে স্ট্যাটাস দেব ফেসবুকে, যে রমজানের আর মাত্র 20 দিন বাকি, আর মাত্র 15 দিন বাকি, আর মাত্র 10 দিন বাকি, আর মাত্র 9 দিন বাকি। তাহলে মানুষের ভেতরে রমজানের একটা আগ্রহ সৃষ্টি হবে। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার প্রস্তুতি রমজান মাসকে সামনে রেখে। এরপরে 6 নাম্বার, রমজান মাসকে সামনে রেখে আমাদের 6 নাম্বার প্রস্তুতি, 6 নাম্বার প্রিপারেশন হচ্ছে
এই শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত করা, কারণ রমজান মাসে রয়েছে তারাবির নামাজ, কিয়ামুল লাইল, আর অসংখ্য আমল রয়েছে। আপনি একবারে যদি রমজানে প্রবেশ করেন কোনো প্রস্তুতি ছাড়াই, অনেকে আছে নামাজ পড়তে, তারাবির নামাজ পড়তে আসে না, আগ্রহ দেখায় না। আগে থেকে যদি আপনার প্রস্তুতি থাকে, প্রিপারেশন থাকে, তাহলে সে নামাজটা পড়তে আপনাকে মন চাইবে, আপনার একটা প্র্যাকটিস থাকবে। বিশেষ করে এখন থেকে রাতের বেলা তাহাজ্জুদের নামাজের প্র্যাকটিস করতে হবে। আমি গত জুমায় বলেছিলাম, আল্লাহ পাকে যারা খাঁটি বান্দা তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাকে যারা খাঁটি বান্দা তারা রাতের বেলা আল্লাহকে সিজদা দিয়ে, আল্লাহকে রুকুক দিয়ে রাতটাকে তারা অতিবাহিত করে। এই জন্য আমরা যে আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই, রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতে হবে। এরপরে 7 নম্বর, রমজান মাসকে যদি আমরা ইফেক্টিভ করতে চাই, আমাদের 7 নম্বর প্রস্তুতি হচ্ছে এই রমজান মাসটাকে জীবনের শেষ রমজান মনে করতে হবে। আপনি আপনার জীবনে আর রমজান নাও পেতে পারেন, এরকম একটা টেন্ডেন্সি আপনার ভিতরে ধারণ করতে হবে। আজকে যদি আপনি জানতে পারেন যে বিকাল 5টায় আপনি মারা যাবেন, কোনোভাবে আপনি জানতে পারলেন, তাহলে সামনে যে জুমার নামাজ আছে, আসরের নামাজ আছে, এই নামাজগুলো কেমন হবে? অন্য দিনের মতো আপনার উজুটা হবে না, আজকের উজুটা গুরুত্ব সহকারী হবে, নামাজটাও গুরুত্ব সহকারে হবে। এই রমজানটাকে আপনার জীবনের শেষ রমজান মনে করতে হবে, তাহলে রমজান মাসের শিক্ষা, রমজান মাসের উদ্দেশ্য আপনার হাসিল হবে। এরপরে 8 নম্বর, রমজান মাসকে সামনে রেখে আমাদের 8 নম্বর প্রস্তুতি প্রিপারেশন হচ্ছে, গত বছরের রমজানের রোজা যদি কারো কাজা থাকে, এই রমজান শুরু হওয়ার আগেই কাজাগুলোকে আদায় করে ফেলতে হবে। এরপরে 9 নম্বর, রমজান মাসকে সামনে রেখে একটি সুন্দর পরিকল্পনা মাফিক রুটিন আপনাকে তৈরি করতে হবে। একটা রুটিন তৈরি করতে হবে আপনাকে, যে কোন সময় আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোন সময় হাদিস অধ্যয়ন করবেন, কোন সময় আপনি নফল ইবাদত করবেন, কোন সময় আপনি কাজ করবেন। একটা সুন্দর পরিকল্পনা আপনাকে করতে হবে। দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক। পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক। আপনি যেই কাজে পরিকল্পনা করবেন, সেই কাজে আপনি দ্রুত সাকসেস হতে পারবেন। এই জন্য একটা সুন্দর পরিকল্পনা করতে হবে। এরপরে 10 নম্বর, রমজান মাস যেহেতু কোরআনের মাস, আমরা যারা কোরআন পড়তে জানি না, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে প্রিপারেশন নিতে হবে যে রমজান শুরু হওয়ার আগেই আমরা কোরআনটাকে শিখব। আমি আলোচনা শুরুতেই বলেছি যে রমজান মাসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। এরপরে যারা একটি নফল আদায় করবে, একটি ফরজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। একটা ফরজ আদায় করলে অন্য মাসে ৭৪টা ফরজ আদায় করলে যে সওয়াব পাওয়া যায়, সে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এটা কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মর্যাদা কেন এত বেশি বাড়িয়ে দিলেন? একটাই কারণ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মর্যাদা, রমজান মাসের স্ট্যাটাস আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এজন্য আমাদের সর্বশেষ 10 নম্বর প্রস্তুতি হচ্ছে, রমজান মাস যেহেতু কোরআনের মাস, রমজান শুরু হওয়ার আগেই আমরা যারা কোরআন পড়তে জানি না, আমরা কোরআনটাকে শিখে ফেলবো। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় সংক্ষিপ্ত আকারে বলেই আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আজকে হচ্ছে 14ই শাবান এবং 14ই ফেব্রুয়ারি। আজকে তারিখের সাথে 2টি বিষয় জড়িত। একটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে হালাল, আরেকটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে হারাম। আজকে 14ই শাবান, আজকে রাতটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাতটিকে আমরা বলে থাকি শবে বরাত, বা আরবিতে যাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আরেকটি দিন আমরা অবস্থান করছি, সেটা হচ্ছে যেই দিবসটাকে বলা হয় 14ই ফেব্রুয়ারি অথবা ভালোবাসা দিবস। এটা কোনো মুসলমানের দিবস নয়। 14ই ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে একটা অশ্লীল দিবস, একটা বেহাইয়াপনা দিবস।
এই দিবসের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে খ্রিস্টানদের দিবস, অথচ আজকে মুসলমান এই দিবসটাকে পালন করছে। এটা সূচনা কোথা থেকে হয়েছিল, এটার একটা ইতিহাস আছে, যে ভালোবাসা দিবস বাংলাদেশে কিভাবে আসলো, কিভাবে পালন করে বাংলাদেশের মানুষ, এটা কিন্তু একটা ইতিহাস আছে। রোমান সম্রাট ক্লডিয়াস সেন্ট ভ্যালেন্টাইন নামক একজন ব্যক্তিকে হত্যা করেছিল। এখন কেন হত্যা করেছিল? সম্রাট ক্লডিয়াস একটি আইন তৈরি করেছিল যে যারা সেনাবাহিনীর চাকরি করবে তারা বিয়ে শাদী করতে পারবে না। এই আইনটি সে জারি করেছিল ক্লডিয়াস। কেন জারি করেছিল? যে যারা সেনাবাহিনীর চাকরি করবে তারা যদি বিয়ে শাদীতে লিপ্ত হয়ে যায় তাহলে রাষ্ট্রের দায়িত্বগুলো তারা সঠিকভাবে আদায় করতে পারবে না। এই জন্য সে বিবাহকে নিষিদ্ধ করে দিয়েছিল। কিছুদিন পর সেনাবাহিনীর কিছু মানুষ বিবাহে উদ্বুদ্ধ হলো, আর তাদেরকে উদ্বুদ্ধ করেছিল এই যে সেন্ট ভ্যালেন্টাইন নামক ব্যক্তিটা। তাদেরকে বিভিন্নভাবে কলা কৌশল করে, কাউন্সিলিং করে, সিস্টেম মেকানিজম পদ্ধতি গ্রহণ করে তাদেরকে বিবাহে উদ্বুদ্ধ করেছিল। এখানে আরেকটি কথা বলা বাহুল্য, যে যারা যুবক এবং যুবতী যারা এই অশ্লীল কাজের সাথে যারা লিপ্ত হতো, প্রেম ভালোবাসা যারা লিপ্ত হতো, এই সেন্ট ভ্যালেন্টাইন তাদেরকে সহযোগিতা করত। সম্রাট ক্লডিয়াস যখন জানতে পারলো, তাকে জেলখানায় বন্দি করলো। মানুষজন তাকে দেখতে গেল, একটা মেয়ে তাকে দেখতে গিয়েছিল। সেন্ট ভ্যালেন্টাইনের সাথে সে মেয়েটার অশ্লীল একটা সম্পর্ক হয়েছিল এবং শেষ পর্যন্ত তারা বিবাহে জড়িত হয়েছিল। রাজা যখন জানতে পারলেন, তাকে ফাঁসি দিয়েছিলেন। যে তারিখে ফাঁসি দিয়েছিলেন সেই তারিখটা ছিল 14 ফেব্রুয়ারি। তখনকার পোপ এবং তার পরবর্তী পোপ এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য, যেহেতু সেন্ট ভ্যালেন্টাইন্স ভালোবাসার জন্য মারা গেছে, এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য তারা এই দিবসটা চালু করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, মানল খ্রিস্টান, মূল্য খ্রিস্টান, আর চালু হলো খ্রিস্টান দেশে, অথচ আজকে পালিত হয় বাংলাদেশে। এটা বাংলাদেশে আসলো কিভাবে? 1993 সালের আগে ভালোবাসা দিবস এ সম্পর্কে মানুষ জানতো না। বাংলাদেশে কিছু সাংবাদিক নামে সাংঘাতিক রয়েছে, তাদের কাজই হচ্ছে কিভাবে আলেমদেরকে জঙ্গি বানানো যায়, কিভাবে আলেমদেরকে সাম্প্রদায়িক উস্কানিদাতা বানানো যায়, এই হচ্ছে তাদের কাজ। এই সাংবাদিক নামে সাংঘাতিকের মাধ্যমে বাংলাদেশে এই ভালোবাসা দিবস প্রবেশ করেছে। এটা কোনো মুসলমানের দিবস নয়, এটা মুসলমান পালন করতে পারে না। আর আজকে আরেকটি বিশেষ রাত রয়েছে, সেটা হচ্ছে শবে বরাত। এই রাতটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি রাত। বিখ্যাত 8 জন সাহাবী থেকে বর্ণিত, বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে একটি হাদিস, যে হাদিসটি শবে বরাত সম্পর্কে একমাত্র সহিহ হাদিস। প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটিকে হাসান বলে অভিহিত করেছেন। হাদিসটি হচ্ছে এই, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতি নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 14ই শাবান দিবাগত রাতে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের প্রতি রহমতের দৃষ্টি, মায়ার দৃষ্টি দিয়ে থাকেন, আর সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কিন্তু 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ মাফ করেন, একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে হিংসুক। যারা মানুষের ভালো দেখে যারা হিংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করেন না। এই রাতটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, আম্মা জান আয়েশা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কবর জিয়ারত করেছেন। এজন্য আমাদের অ্যাবিলিটি অনুযায়ী, সাধ্য অনুযায়ী এই রাতটাকে আমরা অতিবাহিত করব আমলের মাধ্যমে। আমরা বাড়াবাড়ি করব না, এই রাত নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। বাংলাদেশে একদল রয়েছে, শবে বরাত বলতে কিছুই নাই, আবার অন্যজন বলে 10 রাকাত নামাজ পড়তে হবে, 20 রাকাত নামাজ পড়তে হবে, এই আমল করতে হবে। বাড়াবাড়ি করা যাবে না। শবে বরাতকে কেন্দ্র করে যে কাজগুলো করা যাবে না, 1 নাম্বার বাড়াবাড়ি করা যাবে না। যতটুকু সহিহ হাদিসে বর্ণিত হয়েছে আপনাকে ততটুকু আমল করতে হবে। 2 নাম্বার, এই যে হালুয়া রুটির প্রচলন আছে, এই কাজটা করা যাবে না, এটা হচ্ছে একটা কুসংস্কার। এরপরে 3 নাম্বার,
এই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে, এই ধারণা পোষণ করা যাবে না। এরপরে 4 নাম্বার, জামাতবদ্ধ হয়ে ইবাদতে মশগুল হওয়া যাবে না। আপনি একাকী অন্যান্য রাতে যতটুকু আপনি আমল করেন এই রাতে আপনি সেভাবে আমল করবেন। এরপরে 5 নাম্বার, অনেকে সন্ধ্যার পরে গোসল করে, এই কাজটাও করা যাবে না, এটা হচ্ছে একটা কুসংস্কার। এরপরে 5 নাম্বার, বিশেষ ধরনের নামাজ পড়া যাবে না। আপনাকে 10 রাকাত নামাজ পড়তে হবে, 20 রাকাত নামাজ পড়তে হবে, 30 রাকাত নামাজ পড়তে হবে, এতটুকু কোরআন তেলাওয়াত করতে হবে, এই আমলটা এতবার পাঠ করতে হবে, এই বিশেষ কোনো নামাজ এই রাতের জন্য নাই। আপনি অন্যান্য রাতে যেভাবে কিয়ামুল লাইল আপনি করেন, নফল নামাজ আপনি পড়েন, কোরআন তেলাওয়াত করেন, এই রাতে আপনি সেভাবে আপনি রাতটাকে অতিবাহিত করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলি আমল করা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।